হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমাকে দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না আমাকে, তাদের আমি বলবো তোমরা ঝটপট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সকলকে আমি ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমার ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। আজকে কিন্তু আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। তো দেখো, সবথেকে প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমাদের বাড়ির পাশে আজকে মানে অপোজিটে আজকে দুটো ঘোড়া ঘাস খেতে এসেছিলো। তো অনেক সময় আসে, মানে প্রায়ই আসে, সকালবেলা আসে বা বিকেলবেলা আসে। তো আজকে দুপুরবেলা হঠাৎ করে দেখে ভাই আমাদের জন্য দোকান যাচ্ছিলো অ্যাকচুয়ালি। তো ভাই আমাদের জন্য, মানে তোমাদের জন্য আর আমার জন্য, সবার জন্যই এই ভিডিওটা করে নিয়ে এসছে। তো বললো যে ভিউয়ার্সদের সাথে শেয়ার করিস। তো আমি ভাবলাম না, বন্ধুদের সাথে শেয়ারই করে দিই। খুব সুন্দর লাগছিলো এই যে দুটো সুন্দর সুন্দর ঘোড়া এসে এখানে দেখো ঘাস খাচ্ছে। আর খুব সুন্দর লাগছিলো আজকের দিনটা, খুব সুন্দর একদম। মানে রোদ, এখন তো খুব গরম পড়েছে শিলচরে, জানো, মানে প্রচণ্ড রোদ উঠছে আর ভালো লাগে না খুব একটা। মানে রোদও আমার পছন্দ না, আর বৃষ্টি আমার পছন্দ, তবে যখন বৃষ্টি দেয় না, এত বৃষ্টি দেয় শিলচরে কি বলবো, মেঘ ডাকে আর খুব মানে ননস্টপ বৃষ্টিতে। আর দেখো রোদ উঠেছে, তো এমন উঠেছে বলে লাভ নেই, এত রোদ। আর দেখো এখানে রান্নাগুলো শেয়ার করে দিই আজকে। তো দেখো এখানে শসা, পেঁয়াজ, লেবু, ভাইয়ের জন্য আলু ভাজা, আর এখানে ডালের বড়া করে রেখেছি। এই ডালের বড়াটা না খুব ইজি, মানে ডাল ভেজাতে হয় না, আমি তোমাদেরকে কোনোদিন শিখিয়ে দেবো, খুব টেস্টি হয় খেতে। আর একটু একটু পুড়ে গেছে, কিছু না, খেয়ে নেবো আমরা। আর এই যে জ্যোতি ভাত খেয়ে নিয়েছে, তো এই জায়গাটা ফাঁকা, তো ভাত হয়ে গেছে। এই যে ডাল, আর অল্প করে ডাল করেছি। আর এই যে একটা মাছ জ্যোতি খেয়েছে, একটা বাবার জন্য রেখে দিয়েছি। আর এই যে ডিম তরকারি করেছি সয়াবিন দিয়ে। আর এই যে ডাল, এই যে ডাল, এটা মানে ভিডিও করবো বলে বেড়ে রেখেছি। আর এখানে এক পিস চিকেন সানডের বেঁচে গেছিলো, তো ভাই খেয়ে নেবে। আর এই যে এখান থেকে খাওয়া হয়ে গেছে তরকারি, আর এটা রাতের জন্য আলাদা করে রেখে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকের রান্না। তো বিকেলবেলা এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি গণেশ চতুর্থী, মানে পুজো দেখতে আমরা বেরিয়েছি। বাবার দোকানের পাশেই পুজো হচ্ছে। শিলচরে এখন অনেকগুলো গণেশ চতুর্থীতে মানে পুজো হয়, তবে আমরা এক দুটোই দেখেছি, মানে বিসর্জন দেখেছি। আর মলে একদিন গেছিলাম, সেটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে কোনো দিন। তো মানে নেক্সট দিন শেয়ার করে দেবো। তো আমরা একদিনে যাইনি, এটা আমরা ফার্স্ট বাবার দোকানের সামনে হচ্ছিলো বলে আমরা একদিন গেছিলাম। আমাদের বাড়ির পাশেই 2 মিনিটই লাগে হেঁটে যেতে। আর দেখো না, মানে এত ট্রাফিক কী বলবো। আর এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিলো। ফার্স্টে বাচ্চারা মানে কালচারাল একটা প্রোগ্রাম হয়েছে, বাচ্চারা ডান্স করছিলো, গান করছিলো। এরপরে এখানে মানে অন্য শিল্পীরা এসে বাইরের থেকে নিয়ে আসা হয়েছে আর কি, তো ওদেরকে দিয়ে গান করানো হয়েছে। বাইরের কি বলবো, মানে অর্কেস্ট্রা টাইপ থাকে না, ওই টাইপের। আর খুব সুন্দর সুন্দর ঠাকুরের গানই হচ্ছিলো, আর বাউল গান এইসব টাইপের হচ্ছিলো। এরপর আমরা বাবার দোকানে এসেছি। তো এই দেখো বাবার দোকানের অপোজিটে স্কুল, আর এই যে বাবার দোকানটা মানে আমাদের বোর্ডটা দেখা যাচ্ছে না, তো নেক্সট দিন দেখিয়ে দেবো। আমরাও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু জানি না ক্লিপটা ডিলিট হয়ে গেছে না, আমি খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কিছু। তো এরপর দেখো বাবার দোকান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, তো খুব সুন্দর হয়েছে পুজোটা, আমরা তো খুব এনজয় করেছি। প্রসাদ পেয়েছি। আর এমনি মানে প্রসাদ বলতে কি, এই যে একটা দাদা বসে দিচ্ছিল লাড্ডু, তো আমরা ঠাকুরের প্রসাদ তো প্রসাদই হয় না, তো লাড্ডু নিয়ে আমি আমারটা নিয়ে চলে এসেছি। আর জ্যোতি আর ভাই ওদেরটা খেয়ে নিয়েছে, আর বাবাও বাবাটা খেয়ে নিয়েছে। তো আমি মার জন্য, বাবা দুটো লাড্ডু দিয়েছিল বাবাকে, তো বাবা মার জন্য একটা লাড্ডু নিয়েছে, আর একটা বাবা খেয়েছে, আর আমিও মার জন্য আধাটা নিয়ে এসেছি প্রসাদ, আর আমি আধাটা খেয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর হয়েছে না মানে প্রতিমাটা, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। ছিমছাম খুব, মানে তামঝাম না, আর সিম্পলের মধ্যে অনেকটাই করেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর যা গরম দেখো না, অপোজিটে সবাই বসে বসে এখানে প্রোগ্রাম দেখছে। এই যে এখানে গান শুরু হবে এখন, আর গানগুলো দিলে তো বুঝতেই পারছো কপিরাইট চলে আসবে বলে আমি আর দেইনি। দেবো কি দেবো না আমি ঠিক বুঝতে পারছি না, আমার তো মানে ম্যাক্সিমাম ভিডিওতে তো আমার কপিরাইট আছে। তো দেখো এখানে খুব সুন্দর করে পুজো করেছে, আর খুব ভিড় হয়েছে জানো তো। আর বললাম না, শিলচরে অনেক জায়গাতেই পুজো হয়েছে। আর আমরা একদিন মলে গেছিলাম, তো সেদিন আমরা মলের একটা ভিডিও করে এনেছি, সেটাও শেয়ার করে দেবো। ওই দিন মলে তো প্রত্যেক বছরই হয়, পুরো বছর প্রতিমা থাকে। আর তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, মলে
মানে পুরো বছরই থাকে প্রতিমা। আর গণেশ চতুর্থীতে তো পুজো হয়। আর দেখো এখানে খুব সুন্দর করে ওরা মানে পাড়ার যে ভাইরা আছে ওরা খুব সুন্দর করে সব করেছে, আমার তো খুব ভালো লেগেছে, আমি সত্যি খুব এনজয় করেছি, অনেকক্ষণ বসে প্রোগ্রাম দেখেছি, বাচ্চাদের ডান্স দেখেছি, আর এরপরে গান টান শুনেছি, এরপর বাড়ি এসেছি হেঁটে হেঁটে, আর আসার সময় একটু ঘুরে ঘুরে এসেছি আমরা, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এখানে তো মানে এটাও তো আমাদের পাড়াই না, মানে কি বলবো আশেপাশের পাড়া না, তো সবাইকেই আমরা চিনি মোটামুটি। তো সবাইকে বলবো না, আমি সবাই আমার পাড়াতেই আমি সবাইকে চিনি না, তো চিনি তবে অনেককেই চিনি, যেমন এখানে কল্লোল আছে, কল্লোলকে তো তোমরা চিনো, আমাদের পাশে ভাড়া থাকতো, আমরা ফ্রেন্ডসই, ঠিক আছে, আমি ভাই কল্লোল আমরা সব ফ্রেন্ডসই বলতে পারো। আর কল্লোল আমার থেকে ছোটো, তো ভাইয়ের মতো বলবে নাকি, না 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 ভাই না, বন্ধুই ঠিক আছে। আর বন্ধুদের ক্যাটাগরিতে পড়ে, ভাই ভাইদের, তো মিক্স করার কোনো দরকার নেই। তাই কল্লোল আমার থেকে ছোটো হলেও আমরা ফ্রেন্ডস, আমরা মানে ভাড়া থাকতাম একসাথেই। যখন আমাদের এই বাড়িটা তো অনেক আগে থেকেই ছিল, তবে আমরা যখন আরসিসির বিল্ডিং করব বলে ঠিক করেছিলাম তখন ভাড়া গেছিলাম, তো কল্লোল আমাদের পাশের ঘরে থাকতো। আর কল্লোলকে আমি ছোটো থেকে চিনি, কারণ যে বাড়িতে আমরা ভাড়া গেছিলাম কল্লোলরা ওইখান থেকে মানে ওখানেই থাকতো, কল্লোল তো বড়োই হয়েছে ওখানে। আর এরপর ওরাও ফ্ল্যাট কিনে চলে গেছে, আমরা থাকতে থাকতেই চলে গেছে, আর আমরাও বাড়ি করে চলে এসেছি। তবে আমরা ছোটোবেলা থেকে একজনকে আরেকজন চিনি, ছোটো বলতে মানে কী বলবো মিডিল এজ থেকে, ঠিক আছে। আর দেখো এই যে এরপর আমরা ফুচকা খেতে চলে এসেছি, বললাম না একটু ঘুরে ঘুরে এসেছি, তো ভাবলাম ফুচকা খেয়ে নিই। আর ফুচকাওয়ালাটা না আমাকে বড় বড় ফুচকা দিচ্ছে, আমার মুখের ভিতরে না ছুলে যায়, যে একটু শক্ত সুজির জন্য একটু শক্ত শক্ত থাকে না, ছুলে যায়, আমি বড় বড় ফুচকা খেতে পারি না। আর জ্যোতিকে সব ছোটো ছোটো ফুচকা দিচ্ছে, ও আরামসেই খেতে পারবে, তাও ওকে দেখো ছোটো ছোটো দিচ্ছে। যাই হোক, এরপর ফুচকাকে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, অবশ্যই একটা কমেন্ট করো, আর গণেশ চতুর্থীতে তোমরা কী কী করলে আমার সাথে প্লিজ শেয়ার করো। আমি ফেসবুক আর ইনস্টাতেও আছি, তোমরা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারো, আমি গল্প টল্প করবো তোমাদের সাথে, তোমরাও ফটোশ্যুটও আমাদের সাথে শেয়ার করতে পারবে। তো তোমরা অবশ্যই আমাকে ফলো করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করো। আর চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।